বুগো জাপানে চলে আইছি 1 মাস হইল। পরান্ডা ভইরে কিচ্ছু খাতি পারতেছি নে, খালি ঝাল আর টক খাতি মনে চাচ্ছে। তোমার ভিডিওগুলো দেখি আর সুসোর মতো গাল দিয়ে পানি পড়ে। তা আমার জন্য কিছু একটা টক ঝাল টাইপের রেসিপি দেখাই। আসসালামু আলাইকুম এবু। তা আবার কোনো সুখবর টখবর আছে নাকি? মাঝে মধ্যে এইরকম হয় বুঝছো। গোশ মাছ কিচ্ছু খাতি ভাল লাগে না। বডি ডিমান্ড বলে একটা কথা আছে না, যতই তুমি ভালো ভালো খাবার দাবার গালের মধ্যে ঠুসতে থাকো, রুচি না থাকলে গিলতি মনে যাবে না। বেশি না, মাত্র 10 মিনিটের মধ্যে ইনস্ট্যান্ট রসুনের আচার, হাল ভইরে পরান্ডা ভইরে ভাত খাতি পারবানি কয়টা। আমি তো এরম করে প্রায় প্রায় খাই, ঝাল ঝাল টক টক, আর ফ্লেভারটা হচ্ছে আচারই ফ্লেভার। আর সাবান দিলি দাঁতের নিচে মাঝে মাঝে নরম নরম রসুন গুলো বাইটে যাচ্ছে। কিচ্ছু লাগবে না, ঘরের মধ্যে যা যা আছে তাই দিয়ে এক্ষুনি দড়ই যেয়ে বানাই খাতে পারবা না। জ্বর সর্দি কাশি পুয়াতি হয়ে মুখে রুচি না থাকলেও তোমরা এরম করে একদিন খাইয়ে দেখে নে, ও পেটটা ভরে কটা ভাত খাতে পারবা না। তা আমার ঘরে সর্ষের তেল ফুরো হয়ে গেছে, তাই সয়াবিন তেল দিয়ে দিছি। তোমরা কিন্তু সর্ষের তেল দিয়েও করতে পারবা না। দিয়ে দিছি সামান্য কটা মেথি ফোড়ন আর কয়টা সর্ষে ফোড়ন, তারপর দিয়ে দিছি 1 মুঠখানি পেঁয়াজ কুচি, খুব ফাইন করে ভাজে নেব। একেবারে লাল মুসমুসে করার দরকার নেই, এই কাঁচা কাঁচা থাকতেই এর মধ্যে দিয়ে দেবো 2 আস্ত রসুনের সবগুলো কোয়া। তারপর বেশ 2-3 মিনিট সুন্দর করে ভাজে নিয়ে দিয়ে দিলাম 1 চা চামচ শুকনো ঝালের গুঁড়ো, 1/2 চা চামচ হলদির গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়ো। এগুলো সব তাড়াতাড়ি করে ভাজে নিচ্ছি না, এবার যদি পুড়ে যায়। এখনো কিন্তু রসুনগুলো ভাজা ভাজা হবে না, ওই গার কাঁচা ভাবটা চলে গেলেই হলো। তারপর এর ভিতরে 2 টমাটো কুচি করে দিয়ে দিছি। টমাটোটাও বেশ একটু সময় নিয়ে ভাজে নেব। ভাজা ভাজি করার পর 1 কাপ পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য, তারপর ঢেকে দিলাম কিছুক্ষণ। অনেকে কয় 5 ফোড়ন দিলেন না, 5 ফোড়ন না দিলে আচার হয়? 5 ফোড়নের মধ্যে মূল ঘিরানের মশলা কোনটা কওদিনি? আচারের ফ্লেভার আনার জন্য যে তীব্র ঘিরানটা বেরোয় সেটা কিন্তু শুধুমাত্র মেথির জন্য। আর 5 ফোড়নের মধ্যে অন্যান্য যেসব মশলা আছে সেগুলোর ফ্লেভার কিন্তু খুব সামান্য। শুধু মেথি আর সর্ষে ফোড়ন দিয়েও কিন্তু আচার বানান যায়, দেখিছো? কথায় কথায় এক ফাঁকে আবার নুন ছিটই দিলাম। পানিটাও শুকিয়ে আসছে, একেবারে ভুনা ভুনা তেল উঠা ভাব হয়ে গেছে। এইবার শেষমেশ আরো একটু টক টক ভাব আনার জন্য দিয়ে দেবো 3-4 কোয়া তেঁতুল। তেঁতুলটা দিয়ে আরো একটুখানি পানি দিয়ে দিলাম। তেঁতুলটা গলতে হবে তো। প্রথম দিকে তেঁতুল দিলে তো রসুন টসুন কিচ্ছু সিদ্ধ হতো না। খুন্তি দিয়ে আবার টমাটোম গুলো খুচাই খুচাই একটু থেতো করে দিচ্ছি, যেন টমাটোমের ফ্লেভারটাও একটু বেরোয় আর মশলার সাথে মিশে যায়। তেঁতুলটাও একটু গলায় গলায় দেই, টক টক ভাবটা একটু বেরোবে তো। তাই এইরকম তেল উঠা উঠা ভাব করে ইনস্ট্যান্ট রসুনের আচার বানাই কিন্তু তোমরা ফ্রিজে রেখে প্রায় সপ্তাহখানেক খেতে পারবা না। এত মজা বানাই না খালি কিন্তু বলে বোঝানো যাবে না। দেখো দিনই পানি টানি শুকিয়ে আসে, একেবারে তেল উঠা উঠা ভাব হয়ে গেছে। তাই এটা কিন্তু শুধু সাদা ভাত না, রুটি দিয়েও তোমরা ফাইন মজা করে খেতে পারবা না। জম্মের টেস্ট হয়েছে, বানাই খেয়ে দেখো গে যাও। একবার খালি আমার নাম করতে বাধ্য হবে না। আজকে খাওয়ার ভিডিওটা কিন্তু প্রথমেই দিয়ে দিছি। এখন চলে যাচ্ছি, ধন্যবাদ।